দয়াল থাকিব কেমন ভাই দয়াল থাকিব কেমন ভাইকে ওই শয়তানি সেনাপতি ধরে নিয়ে গেছে। জানি না আমার ভাইকে ওখান থেকে উদ্ধার করে আনতে পারবো কিনা। তোমার কি হলো রে বোন? জানেন জানেন আমার ভাইয়াকে ওই সেনাপতি হাত বেঁধে টানতে জোর করে নিয়ে গেছে। বেঁধে নিয়ে গেছে। ঠিক আছে বোন, তুমি কোনো দুঃখ করো না। এই ইনছন রেকর্ড যখন জেনে ফেলেছে ওখানে তোমার ভাইয়ার কোনো ক্ষতি হতে পারবে না। তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। সত্যি সত্যি বলছো? তুমি আমার ভাইকে ওখান থেকে রক্ষা করবে? এই ছাড় তাকাতে পারে না, এমনই কাজ এই দুনিয়াতে নেই। ঠিক আছে ভাই, তুমি যদি আমার ভাইয়াকে উদ্ধার করে আনতে পারো তাহলে চিরদিন আমি 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 তোমার বোন হয়ে থাকবো। আজ থেকে মনে করবে, আর আমিও মনে করব আমার দুটি ভাই আর তোমাদের দুটি ভাইয়ের একটি মাত্র বোন। হে ভাই, ওই আমাকে ভাইয়া বলে যখন ডেকে
বলেছিস তাই হবে রে বোন। এই ইনসান ডাকাতের ভাইকে আটকে রাখার মতো লোক এই রাজপ্রাসাদে একটিও নেই, একটিও নেই। চলি বোন, ভাইয়া চলি, দাঁড়াও চলি। দাঁড়াও। ওগো খোদা, আমার আমার ভাইয়ের সহায় থেকো খোদা, তুমি আমার ভাইয়ের সহায় থেকো। গুণের ভাই রাইয়া আমি থাকবো কেন মালা 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 রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, কিছুতেই মনে শান্তি খুঁজে পাচ্ছি না। যেমন করে হোক মালাকে আমার আয়ত্তে আনতে হবে। সেনাপতি কাদের খা বাইজিদেরকে রাজ দরবারে নিয়ে আসো। সুন্দরী, তোমাদের নাচে গানে আমার একেবারে উত্তাপিত মনটাকে শীতল করে দাও। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ও ও, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ও তবে কে কাশেম আমার প্রস্তাবে রাজি হয়নি? ভয় নেই জনাব,
ভয় নেই জানাব, তাই আমি এই শয়তানকে বেঁধে নিয়ে এসেছি। বল হারামজাদা। কাশেম আলী, আমি তোমার বোন মালাকে শাদী করতে চাই, এতে তুমি রাজি? তাহলে আমার কাছে মালাকে শাদী দেবে না? দেব। দেব। হ্যালো, তবে আপনার সাথে নয়, ওই শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? এই তুমি কি ভেবেছো আলম আমার কথা ছাড়াই তোমার বোন মালাকে শাদী করবে? আমি জানতে চাই না, আমার যা বলার তা আমি আলমকে বলে দিয়েছি। তাহলে মালাকে আমার সাথে শাদী দেবে না? না। কাদের খা বলুন জানাব। আমার চাবুক। এই নেন চাবুক। দেও, দেখি তোমাকে রাজি করাতে পারে কিনা। চাবুক কেন? হত্যার ভয় দেখালেও এই কাশেম আলী ভয় পাবে না। কাশেম আলী গরিব হলেও বিতে দুর্বল নয়। তাই নাকি? আচ্ছা দেখি তোমারই বাহুতে কত তাওয়াত আছে। তুই ইনসান ডাকাত, তুই আবার আমার পিছু ধরেছিস কেন? নিরহ মানুষের নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য। শক্তি আছে, সৎ পরীক্ষা হয়ে যায়। তবে এসো, তবে তাই এসো। ধরো অস্ত্র, করো যুদ্ধের সাধন। এবার তোকে আমি ইচ্ছা করলে হত্যা করতে পারি, তবে এই শক্তির পরীক্ষাটা হয়ে যাক। তোর শক্তির বাহাদুরি কাশেম ভাই, এই নাও অস্ত্র। চলে যাই শয়তান, এখনো সময় আছে। সৎ পথে যদি ফিরে না আসিস, আর আলমের মালার বীর যদি কোনো ক্ষতি করতে চাস, তাহলে আজ তোকে ক্ষমা করে গেলেও আর স্বাধীন আমি তোদের দুজনে কি করবো, হত্যা। কাশেম ভাই, চলে চলে। না না না, সামনে ডাকা দুটো লোককে
পরাজিত করে গেল। আমি এই ইনসান বেটাকে দেখে নেব। চলে এসো কাদের খান। তাই চলুন জনাব, তাই চলুন। আরে কাশমালি বাড়ি আছো নাকি? আরে কাশমালি, এই যে বান্দা সাহেব, আমরা সব তৈরি, শুধু আপনাদের অপেক্ষায় আছি। তাহলে আর দেরি করার দরকার নেই, এই বিয়ের কাজটা জলদি সেরে ফেলুন। যাও কাশেম ভাই, তুমি তাদেরকে নিয়ে ভিতরে যাও, আর সেখানে সবই তৈরি আছে, আর শাদির কাজটা সেরে ফেলো, আর আমি এখানে পাহাড়ে রইলাম। আর যদি কেউ বাধা দিতে আসে, আমি তাহলে তার মাথাটাই উড়ে দেব। চলুন বান্দা সাহেব, চলুন। যাক, মালার বিয়ের কাজটাই শেষ করতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। কোথায় কোথায় সেই কাশেম আলী? আমি তাকে জ্যান্ত মাটিতে কুঁতে ফেলবো। এত ব্যস্ত হচ্ছেন কেন সেনাপতি সাহেব? কাশেম আলী কোথায়? তাকে আমার প্রয়োজন। ভেতরে শাহজাদা আলমের সাথে মালার শাদী পড়াচ্ছে। খামোশ বেয়াকুব, একটা চাষার মেয়েকে শাদী করবে ওই শাহজাদা আলম? অসম্ভব, পথ ছাড়ো। এবার আমি কাশেম আলীকে বেড়ে নেব। আর যদি পথ না ছাড়ি, তোকে হত্যা করে আমার রাস্তা আমি ক্লিয়ার করে নেব। হুঁশিয়ারি লোপট! এই ইনসান ডাকাতকে হত্যা করার মতো তোর মতো শক্তি 10 টাকাদের ঘরে হবে না। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটা হয়ে যাক। তবে এসো, আমিও প্রস্তুত। এবার ইচ্ছা করলে তোকে আমি হত্যা করতে পারি। এই তাগত নিয়ে এই ইনসান ডাকাতের সাথে লড়তে এসেছ, যাও হাত দুটি বাড়িয়ে দাও, নইলে আমার তরবারি তোমার বক্ষে ভেদ করবে। যাও এই জায়গা। কেমন? কারণ তুমি আলম আর মালার বীর, তুমি হবে একই নাম্বারের সাক্ষী। বর্ষা বলছি, বিয়ের কাজ শেষ ইনসান ভাই। এবার আমি নিশ্চিন্ত। ঠিক আছে বোন, সালামত। হুজুর, এই বরজাতিকে মিষ্টি মুখ করাও।
আরে সেনাপতি সাহেব যে, আরে দাঁড়াও, আরে দাঁড়াও। মিষ্টি এনেছি, মিষ্টি। হ্যালো আপনি তো এই বিয়ার প্রথম সাক্ষী। স্ট্যান্ড বাই। হ্যাঁ। হ্যালো সেনাপতি সাহেব, হ্যালো আপনি তাহলে হ্যালো হ্যালো বন্দি। হ্যালো তাকে আলমার মালার বিয়ের সাক্ষী করার জন্য হ্যাঁ, ঠিক করেছেন হুজুর। বন্দি করে রেখেছি। দলিলটা কোথায়? এই নাও ভাই। হ্যালো হ্যালো বরযাত্রী সাহেব, এটা গুলগুলি অত দেয়া হইলাম। এখানে একটা সই দিন। তিনি বলছি হ্যালো যান, হ্যালো এবার আপন মনে রাজপ্রাসাদে চলে যান। কিন্তু বলে যাবেন না যে দয়া করে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। যান। ঠিক আছে, যা বেটা, তো ঠিক আছে, আমিও ঠিক আছে, চলে আর যাচ্ছি। বলতে হবে না। আমিও সেনাপতি কাদের খা এর বদলা যদি আমি না নিতে পারি, তবে আমার নাম খানে খান মোহাম্মদ কাদের খান। এবার আমাদের বিদায় দাও কাশেম ভাই। আচ্ছা ভাই। মালা, ওরে মালা, তোকে এতদিন লালন পালন করেছি, আজ তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মালা। ভাইয়া, তুই যে একমাত্র আমার নয়নের মনে কলিজার টুকরা, তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো ভাইয়া, কেঁদো না ভাইয়া, কেঁদো না, তুমি আর কেঁদো না। কেন আজি ভাবছো ভাইয়া গো, মিছে ভাবনা ভেবে কেন এত ভাবছো ভাইয়া
বোন তোকে আমি কেমন করে দেখবো রে মালা? ওরে বোন কাঁদিসিলি রে বোন কাশেম ভাই আর কান্নাকাটি করে কি হবে চলো এবার সবাই মিলে তাদেরকে বিদায় করে দেই চলো সবাই মিলে তাদেরকে এগিয়ে দিয়ে আসি হ্যাঁ তাই চলো রে বোন হাসি ভাইয়া হাসি হাসি ভাইটা তোমরা ভালো থেকো। আর তোমার বোনের জন্য করো ভাইয়া দোয়া করো হ্যাঁ বোন বিদায়েরি কালে রেখে যাই ভাইয়া ব্যথা ভরা আখি জল গো বললে কাদের খা তাহলে শুধু তাই নয় জনাব
আমি বাধা দিতে গেলে সেই ইনসান ডাকাত আমাকে বেয়াজ্জতি করেছে। সামান্য ডাকাত সেও তোমাকে বেয়াজ্জতি করেছে, তাকে তুমি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারলে না। পারতাম, কিন্তু ও বুঝেছি, তোমার মতো কাপুরুষকে সেনা প্রতিপদে বহাল না করে ওই বান্দা পদে বহাল করা উচিত ছিল। সামান্য একটা ডাকাতের কাছে বারবার পরাজিত হতে লজ্জা করে না তোমার? যাও, আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। কায়েসামারি, তোমাকে আমি বাঁচতে দেব না। শাহজাদা হাতে মালাকে তুলে দিয়ে নবাব পুত্রের সম্বন্ধে হওয়ার মজাটা আমি ভালো করে বুঝিয়ে দেব। তোমাকে আমি সম্বন্ধে হওয়ার মজাটা বুঝিয়ে দিব। দাঁড়ান কাকা, আপনাকে আমরা সালাম করে নিই। কাকা না, আজ আমি তোমার কাকা নই, আমি তোমার শত্রু। কাকা, আমার পুত্র হয়ে একটা বেকারি মেয়েকে যে শাদী করতে পারে তাকে আমি বুঝিয়ে দিব। কাদের খা বন্দি করা যে দুজনকে। সাবধান! কাদের খা বন্দি করা যে দুজনকে। হ্যালো হ্যালো, আজ্ঞা আমাকে। হ্যাঁ আমিও তাই করছি জনাব, আমিও তাই করছি। সাবধান সেনাপতি সাহেব, আমার দিকে অগ্রসর হলে আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। খামোশ! আমাকে আমি আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন। মালাকে আমি বিয়ে করেছি, সেটা আমার ইচ্ছে। আপনি আমার বিয়ে মেনে নেবেন কিনা আমার কোনো আসে যায় না, তবে আমাদেরকে শাসন করার অধিকার আপনার নেই। অর্থাৎ আমার পিতার অর্ধরাজ্য আমাকে আপনি ফিরিয়ে দিন। আমি সেই রাজ্যের মালিক হয়ে আমি মালাকে নিয়ে সুখের ঘর বাঁধব। পালন করুন আমার পিতা দেওয়ার ওই রাজ্য। রাজ্য তো দূরের কথা, তোকে একটা কানা করে দেওয়া হবে না। কেন কেন দেওয়া হবে না? নবাবের পুত্র হয়ে যে একটা পথের মেয়েকে শাদী করতে পারে তার পক্ষে রাজ্য শাসন করা তো দূরের কথা। তাহলে তাহলে আমার পাওনা যে রাজ্যটা আছে সেগুলো ফিরিয়ে দিন। না, বেশ, তাহলে আমার শক্তির বলে আমার 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 রাজ্য আমি ফিরিয়ে নেব। অসম্ভব, সেই সুযোগ তোকে দেওয়া হবে না। কাদের খা বলুন জনাব। বন্দি করে এদেরকে। হ্যাঁ আমিও তাই করছি জনাব। আমার হাতে অস্ত্র থাকতেই কারো সাধ্য হবে না
আমাকে পরাজিত করবে। আই তবে শালা হারামজাদা, স্বামী, ওগো স্বামী, হে কি করলে? হে কি করলে? দীর্ঘা! মাথা ফাটিয়ে ধরে কি দেখছো? বন্দি করে দে দুজনকে। হ্যাঁ আমিও তাই করছি জনাব। স্বামী, আমার চাবক শয়তান, তুই আমার মুখ থেকে আমার আকাঙ্ক্ষিত গোলাপ কেড়ে নিয়েছিস, তাই তোর শাস্তি হবে চাবুকের পর চাবুক। না, বল। মারবেন না, আমার বল স্বামীকে শালা মারবেন শয়তান, না। বল বল শালা হারামজাদা, বল বল বল। কিও? শুনেন শুনেন প্রাণের কাকা গো, কাকা বলি শয়তান। কাকা, কাকা গো, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমি আপনার দুটি পা ধরে বলছি, আজ আমি একে পিঠের চাম তুলে ফেলবো। বল ছেলে হারামজাদা, বল জনাব, বল জান, বল। ঠিক আছে, আজ আমি চাবুক বন্ধ করলাম। কাদের বলুন জনাব। ওদের দুজনকে পৃথক পৃথক কারা কক্ষে বন্দি করে রাখবে, যেন কেউ কারো সৈন্য দেখা করতে না পারে। তারপর আমি নিজ হাতে দিব শাস্তি। নিয়ে যাও বলছি। হ্যাঁ আমিও তাই করছি জনাব।
আমিও তাই করেছি। চলে আয় শয়তান। স্বামী স্বামী হ্যালো, স্বামী বলো মালা। মালা, মালা, আমি আঘাত সইব বলি আমার আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু তোমার দুঃখ যে আমি আমি সইতে পারবো না মালা, আমি সইতে পারবো না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।
তোমার তোমার জন্য আর আমার জন্য তোমার কারা যন্ত্রণা ভোগ করা উচিত। তবু তবু তুমি আমাকে বলে যেও না মালা। যত যত বিপত্তি আসুক, সাধনায় আমরা জয় হবই। তুমি দুঃখ করো না মালা, তুমি দুঃখ করো না। স্বয়ং খোদা তাআলা আমাদেরকে সহায় করবেন, আমাদেরকে সহায় করবেন, আমাদেরকে সহায় করবেন। শাহজাদা, কে? আমি সালামত। আর চলুন, শীঘ্রই চলুন। সালামত। হ্যাঁ ভাই, আমি আমি কোথায় যাব? এই পালিয়ে যাবে। তুমি এখানে এলে কেমন করে? ওষুধ খাওয়িয়ে ওই কারারক্ষীদের ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো, ও না দেখে ঘুমাচ্ছে। আর চলো, শীঘ্র চলো, আমরা অনেক দূরে চলে যাই। যদি যদি আমাদের পথে কেউ বাধা দেয়, তখন তুমি কি করবে? যা কবে, যে বাধা দিবে তার মাথা একেবারে উড়িয়ে দিবে। সালামত। আর শীঘ্র চলো বাবু। বেশ, তাহলে চলো, তাই চলো। স্বামী, আমার জন্য আজ তুমি কারা যন্ত্রণা ভোগ করছো। হে জ্বালা, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। বড় শাদি জাগে একবার তোমায় দেখি, কত কাল দেখি তোমায়, একবার তোমায় দেখি, কত কাল দেখি স্বামী,
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় ওগো স্বামী, ওগো প্রভু, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু তোমার কাছে চাই আমার স্বামীর মুক্তি। না, অতি সহজে মুক্তি পাবে না, তবে পাবে এক শর্তে। বলুন বলুন কি শর্ত? আলমের আশা ত্যাগ করে যদি এ কি বলছেন কাকা আপনি? আমাকে শাদী করতে রাজি হও, না না, এ অসম্ভব, এ কখনো হতে পারে না, কারণ আপনি হচ্ছেন আমার স্বামীর কাকা। তাহলে তুমি পারবে না? না, আমি সেটা পারবো না কাকা। তাহলে কে তোকে রক্ষা করবে? স্বয়ং খোদা। স্বয়ং খোদা তারা যেখানে সেখানে আসে না সুন্দরী। আমাকে বাধা দেওয়ার মতো এখানে আর আজ কেউ নেই, তাই এই মুহূর্তে আমার বক্ষ চেপে ধরে আমার এতদিনের কামনাকে চরিতার্থ করব। এসো এসো দোহাই বিহারি। কাকা, দোহাই। এত নির্দয় আপনি হবেন না, আমাকে স্পর্শ করবেন না। আপনি আপনি আমাকে মুক্তি দিন কাকা, মুক্তি দিন। এই তো সহজে তুমি আমাকে মুক্তি পাবে না, আগে আমার কাজ, তারপর মুক্তি। ও কাকা, নইলে জোর করে তোমার রূপসরা পান করে আমি এখান থেকে সোজা চলে যাব। এসো এসো বলছি, এসো। হুঁশিয়ারি লম্পট, ওকে ছেড়ে তোর নিজের জীবনে বাঁচা। কে তুই? কেন এখানে মরতে এসেছি? মরতে এখানে এসেনি, আমি তোকে মারতে এসেছি। সাহস থেকে তাহলে এই স্থান ত্যাগ কর।
এই সাবাক্কু তবে তাহলে এসো শক্তির পরীক্ষাটা হয়ে যাক। এবার তোর কোথায় রইল শক্তির বাহাদুরি? আজ তোকে আমি বাঁচিয়ে রাখবো না, আজ তোকে আমি বাঁচিয়ে রাখবো না। না ভাইজান না, হে হে কি করছস তুই? ও যে উনি হচ্ছেন আমার স্বামীর কাকা, ওনাকে আজ তুমি ক্ষমা করে দাও ভাইজান, ক্ষমা করে দাও। যা শয়তান, আমার বোনের অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। চলে বোন। তাই চলো ভাই। হ্যাঁ তাই চলো। ঠিক আছে, আমি এই ইনসান বেটাকে দেখে নেব, তার কত হিম্মত, তার কত হিম্মত। সালামত, আর যে আমি চলতে পারছি না, খোদার জ্বালা পেটটা যেন আমার চুচু করছি। সালামত, আমি যা সইতে পারছি না, আমি যে মরি যাবো সালামত। শাহজাদা, খাবার যে কোথায় পাচ্ছি না। ঠিক আছে, আমি সেই যে বারের মতো একটু চেষ্টা করে দেখি, কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। একটা থালি দাও, একটা থালি, একটা থালি দাও, একটা থালি দাও। ওখি বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দাও। কি নগরবাসী হে, দয়া করে কিছু ভিক্ষা দাও রে। আল্লাহ রাস্তা দে, আল্লাহ রাস্তা দে।
না আমি নগরবাসী হে। দয়া করে কাঁদেন রে। সবাই কাজ বাজ করে দেন। অয়োধ্যী নগরবাসী হে। দয়া করে দেখা দেন রে। শাহজাদা বলো সালামত। হ্যাঁ ও কিছু ভিক্ষা যখন পড়েছে আমি দেখি কিছু খাবার আনতে পারি কিনা। আপনি এখানে বসুন, আমি আর আসবো। সালামত, হ্যাঁ ভাই। তুমি কি বলছো? সত্যি তুমি কি ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে সালামত, আমি খাবার নিয়ে এক্ষুনি আসবো। তাহলে তুমি অতি তাড়াতাড়ি চলে এসো। আসবো ভাই, আসবো। মালা, আমার মালা, আজ তুমি কোথায়? হ্যালো হ্যালো। মালাকে, মালাকে আমি কেমন করে খুঁজে পাবো? না 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 না, মালাকে, মালাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। আমি যে আর বাঁচতে চাই না। পুরাণে মালা কোন বাদেশে গেলা তুমি গো। ও আমাকে
আমি এখন আশায়াতে করেছি কত খেলা। তুমি আমি এখন আশায়াতে করেছি খেলা। সেই সব কথা নয়নে বইলে রে রাহানের মালা একবার এসে যাবো রে। আমি আমি কেমন আছি, আমি কেমন আছি। মালা মালা কোথায় কোথায় আমার মালা? মালা 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 মালা। কে 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 এখানে চিৎকার করলো? একই কে এভাবে মাটিতে পড়ে আছে? কে কে তুমি? কথা বলছো না কেন? ইস, সারা শরীরটা যে জলে পড়ে যাচ্ছে। যাক, তাকে এভাবে রেখে যাওয়াটা আমার ঠিক হবে না। শাহজাদি কি হলো শাহজাদি? ওই দেখো হোসেন, বালক এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর সারা দেহ জোরে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর সাথে কেউ নেই। এই নিয়ে আপনার ভেবে কোনো কাজ নেই। চলুন পালকিতে ভাষাতে চলে যাই। অসম্ভব, একটা মানুষকে এভাবে রেখে আমি ফিরে যেতে পারবো না। ওকে তুমি পালকিতে নিয়ে চলো হোসেন, আর প্রাসাদে নিয়ে ওকে পালকিতে নিয়ে চলো। প্রাসাদে নিয়ে ওকে আমি ভালো করে তুলবো। একটা অপরিচিত লোককে তাছাড়া জাহাপনা পিতা যদি কিছু বলে তাহলে তার জবাব আমি তার কাছে দেব। তোমাকে এজন্য ভাবতে হবে না, নিয়ে চলো। ঠিক আছে, তাই নিয়ে চলো।
রাজাটাকে এখানে থুয়ে গেলাম, কোথায় গেল? পেটের জ্বালায় কোথায় চলে গেল? না 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 না, যেমন করেই হোক তাকে আমার খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে। হ্যালো হ্যালো সাথী, আমার প্রাণের সাথী, জানি না আজ তুমি কোথায়, আমি কেমন করে তোমাকে খুঁজে পাবো সাথী? তোমাকে না পেলে আমি যে কেঁদে কেঁদে মরে যাব। তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে প্রীতি করি
এসেছিস? ভাইজান মালা, বলো বলো ভাইজান, মালা, কেমন করে আমি আমার স্বামীকে খুঁজে পাবো? আমি তোকে কথা দিচ্ছি বোন, আমার এই জীবনের বিনিময়ে হলেও ওর স্বামীকে আমি খুঁজে বের করে আনবো। কিন্তু কিন্তু আমার মনকে, আমার এই মনটাকে আমি যে কিছুতেই বোঝাতে পারছি না ভাইজান। ঠিক আছে বোন, তুই আর কোনো দুঃখ করিস না, চল আমি তোকে কাঞ্চন করে আমার মাসিমার বাড়িতে রেখে তারপরে তোর স্বামীকে আমি খুঁজে যাব। এবার চল বোন। চলো ভাইজান, হ্যাঁ তাই চলো। চলো। হ্যালো হ্যালো, না পাচ্ছি না, আমি যে এই জীবন যন্ত্রণা সইতে পাচ্ছি না, আমি যে সইতে পাচ্ছি না। আর তোমাকে জীবন যন্ত্রণা সহ্য করতে হবে না বন্ধু, আমি তোমার সকল দুঃখ দূর করে এ দেব। কি বলছো আয়শা? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে ঠিকই বলেছি। মালার কথা তুমি ভুলে যাও বন্ধু, যাকে কাছে পাওয়া যাবে না তার কথা ভেবে কি লাভ। তুমি একবার আমার দিকে তুমি চাও, আর আমি তোমার কাছে কি চাই? কি চাও আয়শা? আমি চাই শুধু তোমাকে। আয়শা, হ্যাঁ বন্ধু, কিন্তু কিন্তু আমার মালা, তার তার কি হবে? সে আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না বন্ধু। আয়শা না, হ্যাঁ, আর তার কথা তোমার এই মন থেকে মুছে ফেলো বন্ধু। এ কি বলছো আয়শা? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে সব দেব বন্ধু, আর আমার পিতার সাহায্য নিয়ে যেমন করে হোক তোমার পিতার রাজ্য উদ্ধার করে দেব। আর যার চক্রান্তে আজ তুমি সর্বহারা, আর তাকে সাহায্য করবে। বলো বলো, এসব কি তুমি চাও না? হ্যাঁ আমিও চাই আয়শা। আচ্ছা তাহলে তাহলে কি করবো আয়শা? আমায় যদি ভালোবাসো আমি সবই
তুমি আমাকে কথা দাও, আমায় ভালোবেসে তুমি আমাকে শাদি করবে। হ্যাঁ? আচ্ছা, কিন্তু কোনো কথা নয়, আমাকে তুমি শাদি করলে তুমি সব পেরে পাবে, আর সেই দায়িত্ব হচ্ছে আমার। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তাই হ্যাঁ, তবু আমি চাই আমার ওই পিতৃ রাজ্যে উদ্ধার, আর আমি চাই শয়তান বাহাদুর শাহ বন্ধ তো দুষ্ট চোখে